ওই রাস্তার কাজটা করবে হয়তো সরকার, কিন্তু আপনাদের বাড়ি আমাদের কোনো ব্যবস্থা হবে কেন? কে দিবে আমাদের? সরকার এখানে চোখ দিবে না তো, যা দেখতেছি কোনোবারও এইরকম চোখ পাই নাই তো। কোনোদিন যতবার হয়েছে কখনো সরকারি এত সরকারি এত আমরা কোনো মানে ক্ষয়ক্ষতি পূরণ পাই নাই। যাক সত্য কথা, এত বড় বড় মান আছে হ্যাঁ আমাদের বাড়ি দোকান একটা খুঁটি পর্যন্ত দোকানের নাই, সব শেষ। ওই দোকানে মানে কিসের দোকান? সবজির দোকান ছিল, হ্যাঁ সবজির দোকান ছিল। আর জল যে খাবো তা জল নাই, টিপল সব ভাঙে টাঙে সব শেষ। গরু ছিল গরুগুলো নাই, একটা গরু দেখতেছি না, সব মানে আছে কি না কি জানি, ভগবানে জানো, কিচ্ছু নাই। সেই কষ্টের মধ্যে চলতেছি, পয়সা করি কিছু নাই, না সব শেষ। চাউল গেছে 3 কুইন্টাল মাগো, চাল 3 কুইন্টাল চাউল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এগুলো সব চাউল করা ছিল খাওয়ার জন্য, জানো, তাও চলে গেছে। কি করবো খাও, তাও চলে গেছে। আমাদের তো হাড়ি পাতিল থালা পর্যন্ত চলে গেছে, সব চলে গেছে। এরকম যে হবে জানি না, হঠাৎ করে এরকম হলো। আগে থেকে কোনো নোটিশ মানে কোনো খবর দাবর? না খবর টবর কিছু ছিল না। ঘুমের তলে এরকম দেখি বাড়িতে জল ঢুকছে, এই জল ঢুকতে ঢুকতে বারান্দা চলতে এই দিক দিয়ে যে যাওয়ার রাস্তা পর্যন্ত নাই। ভোর 4টার সময় এরকম হয়েছে, ভোর 4টার সময় কিছু টানাতে পারিনি, সব গেছে। নিজের জীবন পর্যন্ত বাঁচাতে পারি না, এতখানি করে জল, এক বুক জল পার হয়ে ওইখানে বাঁধের পিছনে কারের মতন স্রোত, খালি পিছন পাশে গেলে ভাসে নিয়ে যায়। হ্যাঁ কি স্রোত, পার হতে পারি না। যদি বাঁচিতে হাট জীবন ধরি তোর ঢকপক, মোর বেড়া হাত ধরিয়ে মোক টানি নিয়ে গেলে মা ইয়ে কাপড় চোপড় আকারে ভিজি গোবর আর উঠে যে পড়ো না এখন পড়িম ওইটিয়ে নাই, আরে গেলে গট গট করে কাপড় দিচ্ছ মইও পাড়ে হয়ে যায়। আর বুড়ো অন্তর কাপে ঠান্ডা লাগে, স্কুল গইনো, স্কুলে দেখান 4 দিন ছিলাম। হ্যাঁ স্কুলে, স্কুলে ওই যে স্কুলটা ওই যেখানে ক্লাব ঘরটা আছে না, মিশন যেটা আছে, হ্যাঁ তার অফিসের স্কুলটা, প্রাইভেট স্কুলটা, ওইখানে 4 দিন ছিলাম। আচ্ছা, তারপরে এখন কোথায় আছেন? এখন এই যে বাইরে যাই পড়ছে করে বাড়িতে আছি। কি করবো, বাড়িতে আছি কালকে থেকে। এমন আইতে খবর বলে আসিল মাইকিং করছে, আবার বলে বন্যা আইসি এখানে বউ সরকার আবার একটা সময় তখন ওইখানে স্কুলে গেছি। আচ্ছা, আবার স্কুলে যে ওইখানে ছিলাম, স্কুলে সব বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে ওইখানে সবাই ছিলাম। সরকার থেকে এসেছিল আজকে, কি যাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদেরকে বলা হয়েছিল, কার কি অতটা ক্ষয়ক্ষতি আসবে সবাই সার্ভে আসবে তখন কিছু একটা ব্যবস্থা করব। কিন্তু আজকে এসে পাকা বাড়ি দেখে ঘরে ঢুকলো না দিদি, ঘরে পর্যন্ত ঢুকলো না, বললো দেওয়াল ভাঙছে। তাহলে ওনারা কি চান, দেওয়াল ভেঙে মরে যেত তারপরে ওনারা কিছু করতেন? পাকা বাড়ি মানুষ করে থাকবে সেটাই তো স্বাভাবিক তো না, ঢুকলো না ওরা পর্যন্ত। ওনারা খালি দেখে বললো কি না কি দেখবো, এইগুলো তো প্রাকৃতিক, ওটা হবেই। পাকা বাড়ি তো দেওয়াল ভাঙছে, তো ওনারা চাইতেন যাতে দেওয়াল ভেঙে যাক, মারা যাই আমরা, তবে আমরা কিছু পাবো সাবসিডি। এটা তো মানে এইরকম একটা বিপর্যয় প্রত্যেকটা মানুষকে সাহায্য করা উচিত, সে বড় হোক ছোট হোক। আজকে পাকা বাড়ি এর জন্য বানিয়ে রেখেছি, বাবা স্ট্রোক পেশেন্ট, ছোট বাচ্চা আছে, পাকা বাড়ি তো করতে লাগবেই, টিনের বাড়ি করে তার থাকতে পারবো না। আপনাদের মানে রোজগার কি করে হয়? একজন মানুষ খালি বাবা রোজগার করে, তাও স্ট্রোক পেশেন্ট, এই উনি প্রাইভেট জব করেন। এই মাসেই ওনার রিটায়ার হয়ে যাচ্ছেন, এই মাসে। তার জন্য এই ছোট্ট একটা দোকান করে কোনো রকম চালাবো আমরা বলে করেছিলাম। আমাদের আর কিছু লাগতো না, এই দোকানের জন্য যদি একটু কিছু সাহায্য পেতাম আমাদের খুব উপকার হতো। সেটা সার্ভেতে আপনারা বললে ওইটা তো হবেই, বললে এটা হবে, জলে তো ডুববেই। কোনো রকম সাহায্য পেলাম না, কোনো রকম সাহায্য পেলাম না। বাড়িতে যদি একটা ছেলেও হতো, আমরা তো 2 মেয়ে মানুষ, বাড়িতে যদি একটা ছেলে হতো না এত দুঃখটা থাকতো না।
আজকে আমরা দুটো একটা মেয়ে মানুষ, একজন মাত্র বাবা, তাও স্ট্রোক পেশেন্ট, ওনার নিজেরই স্ট্রোকের ওষুধ চলে। তা আজকের এই আপনাদের পরিস্থিতিটা কিন্তু সরকার এই বেআইনি ভাবে পাহাড় কেটে হোটেল বানাতে দিচ্ছে সেই জন্যই, সেই না হলে জলটা সেখানে আটকাতে পারছে না বলে এদিকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা আর কিছু চাইতাম না, খালি দোকানটাতে যদি ওনারা কিছু একটা বললো, যখন প্রধান এসেছিল হ্যাঁ ঠিক আছে ওরা আসবে, সার্ভে আসবে, দেখাবে, কিন্তু যারা সার্ভে করতে আসলো তারা দোকান কেন, ওরা দেওয়াল দেখে বলছে আপনার দেওয়াল ভেঙে যায়, মানে মানুষ মরলে 5 লাখের সাহায্য দিয়ে দেবে, হ্যাঁ 5 লাখ, হ্যাঁ ওইটাই আমি তখন বললাম, তার মানে আপনারা চাইতেন দেওয়ালটা ভেঙে মানুষ মরে যাক, তারপরে আপনারা লিখে সাবসিডি দিতেন, এটাই সেই হচ্ছে। জন্যই কি এখানে মানুষগুলোকে ঘরের টাকাটাও দেয় না? না না যে আবাসের টাকা না 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 কিচ্ছু পেলাম না, কিচ্ছু না। ভেবেছিলাম প্রশাসনের উপর মন রেখেছিলাম, প্রশাসন দেখলো না, প্রশাসন দেখলো না, কিছু না, খারাপ এটার জন্য লাগছে কি প্রশাসনকে একটু দেখা উচিত ছিল। অবশ্যই মুখ্যমন্ত্রী তো আসছেন, কিন্তু এই জায়গাগুলোতে তো আসছেন না। না এই জায়গাগুলো মুখ্যমন্ত্রী আসেনি নি এখানে, গৌতমদের দাদা এসে দেখে গেছিল, আশ্বাস দিয়ে গেছিল ঠিক আছে আমরা আছি, আমরা দেখবো, প্রধানরা বললো, আমরা বললাম খালি দোকানটা কোনো রকম বাবা রিটায়ার হয়ে যাচ্ছে, দোকানটা কোনো রকম বাঁচানো যাক, বললো ঠিক আছে আসবে যখন সার্ভে করবে সবই বলবে, দুটো মোবাইল নষ্ট হয়ে গেছে, সেগুলো তো কিছুই বলি নাই আমরা খালি দোকানটা বলেছি, সেইটুকু আমাদের সাহায্য এনারা করলেন না, শুনলেনই না কথা আমি স্যার মারা গেলে তখন শুনতেন, হ্যাঁ মানুষ মারা যেত, দেওয়াল ভাঙতো, সেটাকে একদম বড় করে দেখিয়ে বড় করে দিয়ে করতেন, ভগবান আছে, এনারাই হচ্ছে ভগবান আছে। দেখুন না এত দূর অব্দি জল ছিল, এত দূর, এই যে মায়ের মুখটার এখান অব্দি জল ছিল, শুধু মুখটা বেঁচেছে এই জায়গাটা।